নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। দিনহাটা নিগমনগরের নিবাসী মানিকবাবুর কাছে ছলনা করে কিভাবে বাবা ভোলানাথ নিজের পুজো নিলেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমান জয় সাহা আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীমান জয় সাহাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তাহলে চলুন জেনে নিই আজকের পুজো কাহিনীর বিস্তারিত। দিনহাটার নিগমনগরের আশ্রমপাড়া নিবাসী মানিকবাবু, তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়েই বসবাস করেন। পেশাগত দিক থেকে তিনি একজন গালামাল ব্যবসায়ী। যতটুকু তিনি অর্থ উপার্জন করেন তাতে তাদের পরিবার চলে যায়। আজ থেকে আনুমানিক বছর 10 আগে রাতে তিনি বাবা ভোলানাথের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন দেখার পর থেকেই তিনি মনে মনে বাবা ভোলানাথকে সর্বসময় অনুভব করতে লাগলেন। তার সেই স্বপ্ন যেন তার চোখে ভাসতে থাকে। তার মনে মনে সাধ জাগে বাবা ভোলানাথের পুজো করার, কিন্তু সাংসারিক চাপে দায় দায়িত্বের ভারে যেটা তিনি করে উঠতে পারলেন না। এরপর প্রায়ই তিনি স্বপ্নে বড় বড় সাপ দেখতে পেলেন। মাঝরাতে স্বপ্ন দেখে ভয়ে জেগে উঠতেন। দিনের পর দিন সাপ স্বপ্নে দেখতে দেখতে উনি মনে মনে বুঝতে পারলেন বাবা ভোলানাথ পুজো নেবার জন্যই এই রকম ঘটনা ঘটাচ্ছেন তার সাথে। তারপর তিনি আর দেরি না করে ফাল্গুন মাসের শিব চতুর্দশীর তিথিতে বাবা মহাদেবের পুজো শুরু করলেন নিজ বাড়িতে। সারা রাত ব্যাপী 4 প্রহরে চলে বাবা মহাদেবের পুজো আড়ম্বরে। পূজান্তে সকল ভক্তরা শিবলিঙ্গের জল ঢালেন। সারা বছর বাবা ভোলানাথ নিত্য পূজিত হন এই বাড়িতে। বাৎসরিক পুজোর সময় বাবাকে ফল মূল, লুচি, সুজি, 5 রকমের ভাজা, লাবড়া, খিচুড়ি, মুড়ি, মুড়কি, চাটনি সহ বিভিন্ন উপকরণ নিবেদন করা হয়। পুজোর সময় মানিকবাবুর পরিবারের অতিথি স্বজন প্রতিবেশী সকলে মিলে পুজোর সব জোগাড় করেন। পুজোর পরের দিন মানিকবাবুর বাবা মহাদেবের প্রসাদ সাধ্যমতো সকলের মাঝে বিতরণ করে দেন। আর পুজোর ঠিক 8 দিন পর বাবা মহাদেবের অষ্টমঙ্গলা উৎসব পালন করা হয়ে থাকে এই বাড়িতে। বাবা মহাদেবের পুজো করার পর থেকেই তিনি আর সাপের স্বপ্ন দেখেননি। সারা বছর বিভিন্ন তিথিতে বাবা মহাদেবকে বিশেষভাবে পুজো করে থাকেন তার পরিবারের লোকজন সহ তার ভক্তরা। বাবা মহাদেবের কৃপায় মানিকবাবু আজ তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। এমনও হাজারো অলৌকিকতা যুক্ত রয়েছে মানিকবাবুর মহাদেব পুজোর সঙ্গে জড়িত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয়। আপনারাও চাইলে দিনহাটার নিগমনগরে মানিকবাবুর পুজো দর্শন করে আসতেই পারেন। এখানে বাবা কিন্তু খুবই জাগ্রত অবস্থায় বিরাজ করে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা এই রকম ধরনের ভিডিও নিয়ে আসি আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।